অন্যদিকে আরো একটি খবর জানাই, ইতিমধ্যেই কিন্তু বাকি যে তিনজন তাদেরকে এই মুহূর্তে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নির্যাতিতার মা তারও বয়ান রেকর্ড করা হচ্ছে। সরাসরি আপনাদের একবার হাসপাতাল চত্বরে নিয়ে যায় আমাদের প্রতিনিধি হিন্দোল দে, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, এই যে প্রভাস মণ্ডল যার এনকাউন্টারে মৃত্যু হলো, কি অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছিল এবং প্রথম থেকেই কিন্তু পুলিশকে ভুল তথ্য দিয়ে একেবারে তদন্ত ভুল পথে চালানোর চেষ্টা করেছিল প্রভাস মণ্ডল, কি কি অভিযোগ তার বিরুদ্ধে? একেবারেই দেখো, প্রথম থেকেই কিন্তু এই অভিযুক্ত প্রভাস মণ্ডল অন্যতম অভিযুক্ত। সে কিন্তু পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল এবং সেই প্রভাস মণ্ডলকেই কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় রাতের বেলা নিয়ে আসে বারুইপুর পুলিশ জেলার পুলিশ এবং এখানে নিয়ে আসার পরে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এবং তোমাকে বলে রাখি যে এই প্রভাস মণ্ডল কেন গুলিবিদ্ধ হলেন, পুলিশি এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে, পুলিশ তেমনটাই বলছে। এনকাউন্টার পুলিশকে করতে হলো কেননা পুলিশ যেটা বলছে যে রাত 12:45 নাগাদ, অর্থাৎ কিনা 1:45 নাগাদ সূর্যপুরে নিয়ে যাওয়া হয়েছিল এই প্রভাস মণ্ডল, অন্যতম অভিযুক্ত, যে কিনা গোটা ঘটনার রিকনস্ট্রাকশন অর্থাৎ কিনা পুনর্নির্মাণে পুলিশ নিয়ে গেছিলো। তার থেকে পুনর্নির্মাণের জন্য যেসব তথ্য সেগুলোকে ভিডিওগ্রাফি করা হবে এবং যা যা ঘটনা ঘটেছিল সেগুলো কিভাবে ঘটেছিল সেগুলো জানার জন্য। যেটা পুলিশ বলছে যে ঘটনাস্থলে গিয়ে সূর্যপুরে গিয়ে সেখানে গিয়ে কিন্তু প্রভাস মণ্ডল রীতিমতো সেই সময় যারা পুলিশ কর্মী ছিলেন তাদেরই একজনের সার্ভিস রিভলভার কেড়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এবং পুলিশ কিন্তু নিজের আত্মরক্ষার্থে এবং প্রভাস মণ্ডল পালিয়ে যাচ্ছে দেখে তখন কিন্তু পাল্টা গুলি চালায় এবং তাতেই গুলিবিদ্ধ হয় প্রভাস মণ্ডল। তাকেই গভীর রাতে এই বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসতে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বর্তমান চিত্রটা তোমাকে দেখাই, তুমি দেখতেই পাচ্ছ বারুইপুর হাসপাতালে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, র্যাফ এবং বারুইপুর পুলিশ জেলার পুলিশ কর্মীরা তারা কিন্তু গোটা হাসপাতালটা ঘিরে ফেলেছে এবং হাসপাতালের ভিতরের যে এখন কিন্তু নিয়ে আসা হয়েছে মোট 20 জনকে। এই 20 জন কারা, যেটা তুমি দেখেইছো যে গতকাল মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে শুধু এই খুনের ঘটনা নয়, খুনের ঘটনার পাল্টা যে গণপ্রহারের ঘটনা ঘটেছিল তাতে যে একজনের মৃত্যু সেই ঘটনা এবং তার পাশাপাশি পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট করা, আগুন জ্বালানো, এই যে গোটা ঘটনাটা ঘটেছিল সেই গোটা ঘটনায় এখনো পর্যন্ত 200 জনকে কিন্তু চিহ্নিত করা গিয়েছিল, তেমনটাই কিন্তু মুখ্যমন্ত্রীর কথা উঠে আসে। এবং তারপরেই কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে যে 20 জনকে তাদের মধ্যে থেকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাদেরকে মেডিকেল করানোর জন্য নিয়ে আসা হয়েছে। এবং এই যে গোটা ঘটনায় কিন্তু পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রভাস মণ্ডলের দেহ যেহেতু বারুইপুর হাসপাতালে রয়েছে, এখানে ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্ট হবে, সেই কাজ সম্পন্ন হওয়ার পর তারপরেই বারুইপুর মহকুমা হাসপাতাল থেকে তাকে কাটাপুকুর মর্গে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। যদিও পরিবারের সদস্য তুমি দেখতেই পেয়েছো যে প্রভাস মণ্ডলের মা বলেছেন যে ছেলে যেরকম কর্ম করেছে তেমন ফল ভুগেছে, তারা দেহ নেবেন না। সুতরাং পরিবারের সদস্যরা আদৌ আসবেন কিনা সেইটা নিয়ে একটা সন্দেহ রয়েছে, কিন্তু পুলিশ তার প্রক্রিয়াগুলো ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ বাদে ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্ট কমপ্লিট হওয়ার পর তারপরে কিন্তু কাটাপুকুর মর্গের দিকে তাকে নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য। এই ঘটনায় বাকি যে 3 জন রয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ পুলিশ করছে, তাদেরকেও ঘটনাস্থলে নিয়ে যাওয়া হবে, সেখানে কিন্তু ঘটনার পুনর্নির্মাণ করা হবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং পুলিশ প্রাথমিকভাবে যেটা জানাচ্ছে যে পুলিশকে যখন গুলি চালায় এই প্রভাস মণ্ডল, পাল্টা গুলি কিন্তু পুলিশ চালায়, তাতেই কিন্তু এই পুলিশি এনকাউন্টারে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে। বেশ, হিন্দোর সঙ্গে থাকো। বাকি যে 3 অভিযুক্ত যাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাদেরও কিন্তু ঘটনাস্থলে নিয়ে যাওয়া হবে, ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।